তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমরা প্যাডাগজির ক্লাস কন্টিনিউ করছি। তো আজকে আমাদের যে প্যাডাগজির মূল বিষয়, তো আমরা প্যাডাগজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো আজকে যে টপিক, এই টপিকটার নাম হচ্ছে এনইপি 2020, জাতীয় শিক্ষানীতি 2020, বা এটাকে রাষ্ট্রীয় শিক্ষানীতিও বলা হয়ে থাকে। তো এই যে টপিক, এই টপিকের বেশ কিছু কোয়েশ্চন আজকে আমরা প্র্যাকটিস করব। তো চলুন আমরা দেরি না করে আমরা যে প্রশ্নগুলো চলে যাই এবং এইগুলা কোয়েশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। ঠিক আছে স্যার? কোয়েশ্চেন নাম্বার 2 থেকে শুরু হয়েছে এই প্রশ্ন। তো কোয়েশ্চেন নাম্বার 2 থেকে শুরু হয়েছে এই প্রশ্ন। কারেক্ট আনসার কি হতে পারে? আপনারা একটু পড়ুন এবং কারেক্ট আনসারটা দেওয়ার চেষ্টা করুন। তো to ensure retention of students from socio-economically disadvantaged group, National Education Policy 2020 proposes the curriculum and pedagogy should be. তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে? তো এবারে প্রশ্ন নম্বর 2, আর্থসামাজিকভাবে সুবিধা বঞ্চিত গোষ্ঠীর শিক্ষার্থীদের ধরে রাখার জন্য, অর্থাৎ যে সমস্ত শিশুরা আর্থসামাজিকভাবে সুবিধা বঞ্চিত রয়েছে, ঠিক আছে স্যার, যাদের ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যারা সুবিধাগ্রস্ত নয়, তাদের ধরে রাখার জন্য জাতীয় শিক্ষানীতি 2020 প্রস্তাব করে যে পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতিটা কি ধরনের হবে, এটা আমাদের দেখতে হবে। এক নম্বর হচ্ছে সেন্টার্ড অ্যারাউন্ড এক্সাম, মানে কি স্যার? পরীক্ষা কেন্দ্রিক। আরে ভাই, এনইপি 20 কি পরীক্ষা কেন্দ্রিক বলেছে? আমরা কি জানি স্যার? আমরা জানি যে চাইল্ড সেন্ট্রিক হতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমটা কি হতে হবে? এটা হতে হবে স্যার চাইল্ড সেন্ট্রিক বা শিশু কেন্দ্রিক আমাদের হতে হবে। তো সেন্টার্ড অ্যারাউন্ড টেক্সট বুক না ভাই, পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে না। আর এখানে স্ট্যান্ডার্ড কারিকুলাম, এটাও কিন্তু কারেক্ট আনসার হবে না। তো যেহেতু আমাদের চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচ আমাদের অপশনে নাই, তো আমাদের কারেক্ট আনসার এখানে হয়ে যাবে এনগেজিং অ্যান্ড কন্টেক্সচুয়াল, অর্থাৎ আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক। এটা হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো তারপর আমরা নেক্সট কোয়েশ্চনে দেখি স্যার। নেক্সট কোয়েশ্চন কি হতে পারে? Which of the following statement is proposed in National Education Policy 2020? তো জাতীয় শিক্ষানীতি 2020-তে নিম্নলিখিত কোন বিবৃতিটি প্রস্তাব করা হয়েছে? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট, এটা আপনারা বলবেন। ঠিক আছে স্যার? বিং এডুকেটেড ইন ওয়ান্স মাদার টাং is detrimental to educational and technological অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ কি মাতৃভাষায় শিক্ষিত হওয়া শিক্ষাগত এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য ক্ষতিকর। মাতৃভাষায় যদি কেউ অগ্রগতি হয় তাহলে শিক্ষা গ্রহণ করে তারপর সেটা ক্ষতিকর হবে না ভাই, সেটা হবে না। স্কুল শুড এনকারেজ চিলড্রেন টু লার্ন এন্ড স্পিক ইংলিশ, না ভাই, এই স্কুল কখনো ইংরেজি ভাষাকে প্রথম ভাষা হিসেবে বলতে পারে না। আমরা প্রথম ভাষা, আমরা মাতৃভাষা জানি, যেটা আমাদের মায়ের ভাষা হয়, সুতরাং সেটা কখনো সেটা ইংলিশ হতে পারে না, সুতরাং সেটা ক্যান্সেল। মাল্টিল্যাঙ্গুয়ালিজম হ্যাড গ্রেট কগনিটিভ বেনিফিট ফর ইয়ং স্টুডেন্ট, আচ্ছা এটা আপাতত থাক। বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচ কনফিউজ স্টুডেন্টস এন্ড হ্যাম্পার লার্নিং, অর্থাৎ দুই ভাষায় যদি শিক্ষণ হয় তাহলে সেটা শিক্ষার্থীদের বিভ্রান্ত করবে, অর্থাৎ কনফিউজ করবে, এবং সেটা একটা হ্যাম্পার করবে বা বাধার সৃষ্টি করবে। না ভাই, যারা দুই ভাষায় কথা বলে তাদের কখনো সেটা বাধার সৃষ্টি বা হ্যাম্পারের সৃষ্টি করে না। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, এখানে কারেক্ট। বহুভাষিকতার তরুণ শিক্ষার্থীদের জন্য জ্ঞানীয় সুবিধা অনেক রয়েছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। চলো পরবর্তী কোয়েশ্চন। At the primary level, National Education Policy 2020 possesses dash as the medium of instruction across the nation, অর্থাৎ প্রাথমিক স্তরে জাতীয় শিক্ষানীতি 2020-এর মতে সারা দেশে শিক্ষার মাধ্যম হিসাবে কোনটি প্রস্তাব করা হয়েছে? অর্থাৎ প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম কি হবে, যেটাকে বলা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কোন ভাষায় আমরা ছাত্রদেরকে শিক্ষাদান করব এজ এ প্রাইমারি সেকশনে, একদম প্রথম যেটা প্রাইমারি সেকশন রয়েছে। তো প্রাইমারি সেকশনে আমরা ছাত্রদের কোন মিডিয়াম বা কোন ইনস্ট্রাকশনে আমরা তাদের পাঠদান করব, এটা আমাদের বলতে হবে। হিন্দি, ইংলিশ, সংস্কৃত না মাদার টাং? তো এটা আপনারা জেনে রাখবেন, কারেক্ট আনসার হচ্ছে মাদার টাং বা হোম ল্যাঙ্গুয়েজ, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আমরা সবসময় শিশুদের প্রাথমিক স্তরে আমরা
মাতৃভাষায় শিক্ষাদান করি, মাতৃভাষায় অথবা আমরা তাকে গৃহের ভাষায় বা বাড়ির ভাষায় যেটা বলুন এটাকে আমাদের পাঠদান করতে হবে। সুতরাং অপশন নাম্বার ডি इज द राइट आंसर ऑफ दिस क्वेश्चन। चलो अभी चलते हैं क्वेश्चन नंबर 5। द एम ऑफ असेसमेंट अकॉर्डिंग टू नेशनल एजुकेशन पॉलिसी 2020 इज, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে মূল্যায়নের লক্ষ্য কি? বহুত বড়িয়া কোশ্চেন ভাই। জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে মূল্যায়নের লক্ষ্য কি? কোয়েশ্চন নাম্বার 5 যদি আমরা দেখি, টেস্টিং রুট মেমোরাইজেশন, মানে মুখস্থ করতে হবে না ভাই, কখনো আমরা মুখস্থ করব না, রুট লার্নিং করব না। মেজারিং রিপ্রোডাকশন এন্ড রিকল, ভাই রিকল মানে মনে রাখা বা স্মরণ শক্তি করা, এটাও রুট লার্নিং বা মুখস্থ করার মতো এই ব্যাপার, এটা আমরা করব না। টু সাপোর্ট চিলড্রেন ইন দ্য প্রসেস অফ লার্নিং, কি হবে স্যার? কারেক্ট আনসার এটা হবে অপশন নাম্বার সি, ছাত্রদের শিক্ষণ প্রক্রিয়ার সহায়তা করতে হবে এবং শিশুদের তুলনা আমরা কখনো করি না, কম্পেয়ার আমরা কখনো ছাত্রকে টু কম্পেয়ার, কখনো ছাত্রকে আমরা কম্পেয়ার করি না বা তুলনা করতে পারি না। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার সি অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ার শিশুদের সহায়তা করা, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। টু সাপোর্ট চিলড্রেন ইন দ্য প্রসেস অফ লার্নিং, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কি স্যার? কারেক্ট আনসার। চলো কোয়েশ্চন নাম্বার 6। This is the comprehensive and integrated flagship program of the Government of India to attain the Universal Elementary Education (UEE) in the country in a mission mode. DES হলো ভারত সরকারের একটি ব্যাপক এবং সমন্বিত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যা একটি মিশন মোডে দেশের সার্বজনীন প্রাথমিক শিক্ষা বা ইউইই অর্থাৎ ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন অর্জনের জন্য যে শিক্ষাটা ব্যবস্থা, এটা কোনটি? কোয়েশ্চন নাম্বার 6 কি হবে স্যার? কোয়েশ্চন নাম্বার 6 এটা কোনটা তৈরি করা হয়েছিল? এটা কারেক্ট আনসার হবে ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। এটা কিন্তু এনইপি 2020 আসার আগে যেটা এডুকেশন পলিসি তার কথা বলা হচ্ছে, রাষ্ট্রীয় শিক্ষানীতি বা জাতীয় শিক্ষানীতি 1986 হবে এটা কারেক্ট আনসার। As per NEP 2020 education must, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে শিক্ষাকে অবশ্যই কি হতে হবে? বি ফোকাসড অনলি ভাই, শুধুমাত্র ভাই অনলি, কখনো প্যাডাগজিতে অনলি হয় না, মানে এক নম্বরটা হবে না, এক নম্বরটা কখনো হবে না। তো এখানে এক আছে, এখানে এক আছে, এখানে এক আছে, সুতরাং এই তিনটা অপশন কাটা। তো আলটিমেটলি অপশন নাম্বার তিনটা অপশন কাটা, আলটিমেটলি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2, 3, 4 তবু আমরা একবার পড়ে নিই। ফোকাস অন প্রবলেম সলভিং, সমস্যার সমাধান করতে ফোকাস করতে হবে, ভেরি গুড ভাই। ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং এবং লার্নার, বাচ্চাদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে আমাদের সমালোচনামূলক চিন্তা ভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপমেন্ট করতে হবে। বি ইনকোয়ারি ড্রাইভেন অ্যান্ড ডিসকভারি ওরিয়েন্টেড, অনুসন্ধান ভিত্তিক হতে হবে এবং চালিত হতে হবে, এটা কিন্তু অনুসন্ধান ভিত্তিক হয় এবং সেটা যেন একটা চালিত আকারে হয়ে যায়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। তারপর চলো কোয়েশ্চন নাম্বার 8 দেখি। The shift proposed in National Education Policy 2020 is from, জাতীয় শিক্ষানীতি 2020 এ প্রস্তাবিত পরিবর্তন হলো নিচের কোনটি আমরা পরিবর্তন দেখতে পাই? মানসম্মত থেকে নবনীয়তা অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজেশন থেকে ফ্লেক্সিবিলিটি, ফরমেটিভ টু সামেটিভ, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং টু লার্নিং ফর এক্সাম, মাল্টিডিসিপ্লিনারি টু রিজিডিটি, বহু বিষয়ক থেকে কঠোরতা। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 8 যদি আমরা দেখি স্যার, এখানে দেখুন বহু বিষয়ক থেকে কঠোরতা, বর্তমানে এনইপি কি কঠোরতা বলেছে? না স্যার। বর্তমানে এনইপি কি পরীক্ষা কেন্দ্রিক বলেছে? পরীক্ষার জন্য শেখা? না স্যার। বর্তমানে কি আমরা সারসংক্ষেপ বা যেটাকে আমরা বলতে পারি সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা বলতো, বর্তমানে কি আমরা সামেটিভ অ্যাসেসমেন্টের উপর বেশি ফোকাস করি? না স্যার, আমরা বর্তমানে ফরমেটিভে করি, তো এটা ক্যান্সেল। তো আলটিমেটলি আগে ছিল কি? আগে ছিল স্ট্যান্ডার্ডাইজেশন অর্থাৎ মানসম্মত, এখন হয়েছে এটা ফ্লেক্সিবিলিটি। তো এই জন্য অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। চলো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কনসিডার মাল্টিল্যাঙ্গুয়ালিজম অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020 বহুভাষিকতাকে বিবেচনা করে, কি হিসাবে বিবেচনা করে? এজ এ হিন্ডারেন্স অফ চিলড্রেন লার্নিং, ছাত্রদের শেখার ক্ষেত্রে একটা বাধা হিসাবে। না ভাই, এটা হিন্ডারেন্স বা এটা বাধা হিসাবে কিন্তু জাতীয় শিক্ষানীতি ব্যবহার হয়নি, বি ক্লিয়ার।
অ্যাসেট মানে কি স্যার? একটা সম্পদ হিসাবে ব্যবহার হয়। মাল্টি ল্যাঙ্গুয়েলিজমকে আমরা একটা সম্পদ হিসাবে ক্লাসরুম ব্যবহার করতে পারি। বহুত বড়িয়া। এজ এ আননেসেসারি কমপ্লিকেশন, না স্যার আননেসেসারি হবে না। মাল্টি ল্যাঙ্গুয়েলিজম এনইপির ভাষায় কি আননেসেসারি? না স্যার, এটা আননেসেসারি হবে না, অপ্রয়োজনীয় সেটা নয়। এবং একটা কি বলেছি, এজ এ ব্যারিয়ার, ব্যারিয়ার মানে একটা বাধা, বাধা হয়ে দাঁড়াবে না স্যার, একটা বাধা হয়ে দাঁড়াবে না, সবগুলা নেগেটিভ ওয়ার্ড। তো শ্রেণীকক্ষে একটা অ্যাসেট হিসাবে বা একটা সম্পদ হিসাবে আমরা মাল্টি ল্যাঙ্গুয়েলিজমকে ব্যবহার করতে পারি। এটা বলেছে এনইপি 2020। ঠিক আছে, বোঝা গেল? তো চলো আমরা যাই এবার নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। What does National Education Policy 2020 propose for retention of students from socio-economically disadvantaged group? জাতীয় শিক্ষানীতি 2020 আর্থসামাজিকভাবে যে সকল ছাত্ররা বঞ্চিত আছে তাদের ধরে রাখার জন্য কি প্রস্তুতি গ্রহণ করে? বহুত বড়, কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়? যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়ে আছে তাদের জন্য আমরা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারি? এটা কি হবে স্যার? কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10, প্রথমে দেখি রোট লার্নিং বা মুখস্থ করা, দেখা মাত্র কাটবো। স্ট্যান্ডার্ডাইজেশন মানে কি স্যার? মানে মানসম্মতকরণ, দেখা মাত্র কাটো। তারপর পারফরমেন্স ওরিয়েন্টেড টেস্টিং মানে কর্মক্ষমতা ভিত্তিক পরীক্ষা। না ভাই, আমরা কি করব? আমরা মিনিংফুল কারিকুলামগত লার্নিং দিব, অর্থাৎ অর্থপূর্ণ পাঠ্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষাদান করতে হবে। যে জিনিসটা আমরা শেখাবো, পড়াবো, বোঝাবো, এটা যেন তার অর্থপূর্ণ পাঠ্যক্রম হয়, অর্থাৎ অর্থপূর্ণ পাঠ্যক্রমের দ্বারা বিবেচনা করে তারা যেন জিনিসটা শিখতে পারে বা বুঝতে পারে। ক্লিয়ার স্যার? চলো, what should the holistic 360-degree multi-dimensional progress card proposed in the National Education Policy 2020 reflect? জাতীয় শিক্ষানীতি 2020-তে প্রস্তাবিত সামগ্রিক যে 380 ডিগ্রি বহুমাত্রিক অগ্রগতি, আমরা যে বলি যে অ্যাসেসমেন্ট যেটা হবে এটা স্যার 360 ডিগ্রি হবে, অর্থাৎ একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট জিনিসটা তার চেক করা হবে। তার অলরাউন্ড যে ব্যাপারগুলো রয়েছে সবগুলা জিনিস কিন্তু আমাদের কি করতে হবে স্যার? আমাদের চেক করতে হবে বা আমাদের প্রতিফলিত করতে হবে। তো ওই জিনিসটা আমরা কি করে বুঝতে পারি? বা ওই 360 ডিগ্রি যে আমাদের চেক করা, এটা আসলে মানে কি? রাজ্য জুড়ে প্রাপ্ত নম্বরের সাথে ছাত্রদের পারফরমেন্স তুলনা, আমি আগে বলেছি তুলনা বা কম্পারিজন কখনো কিন্তু হয় না স্যার, এটা আমরা কখনো কিন্তু কম্পারিজন করবো না। সেটা রাজ্যে হোক, দেশে হোক, বিদেশে হোক, আমেরিকায় হোক, লন্ডন হোক, যাই হোক, আমরা কখনো আমরা কি করবো স্যার? কম্পারিজন করবো না। কারেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড লেভেলিং, না ভাই লেভেলিং আমরা কখনো করি না। ঠিক আছে, কোথায় আছে স্যার? লেভেলিং আছে, লেভেলিং স্যার, লেভেলিং করবো না। ঠিক আছে স্যার। তারপর কি স্যার? শিক্ষার্থীদের বোধগম্যতার সমস্যাযুক্ত ক্ষেত্রগুলি যা অভিভাবকদের কাজ করতে হবে। আরে ভাই, ছাত্র শিখতে পারছে না, ছাত্র বাবা যদি শিখে যায় তাহলে হয়ে গেল? কি ব্যাপার ভাই, কি বলুন তো, সাংঘাতিক না ব্যাপারটা? সাংঘাতিক না? কি বলেছে? ছাত্র যদি বোধগম্যতার সমস্যা হয়, প্রবলেম এরিয়াস ইন দ্য স্টুডেন্টস কম্প্রিহেনশন, ছাত্রটা যদি কম্প্রিহেনশনের ব্যাপারে যদি তার সমস্যা হয় তখন কি করতে হবে? দ্য প্যারেন্ট নিড টু ওয়ার্ক আপন, মা বাবা প্যাসেজটা সলভ করে দিলে হয়ে যাবে। কম্প্রিহেনশন, বোধগম্যতা যদি মা বাবার চলে আসে তাহলে মা বাবা পরীক্ষা দেবে কি ভাই? দেবে না। তো অপশন নাম্বার ডিটা কেন হবে? তো আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। প্রোগ্রেস অফ দ্য লার্নার্স ইন দ্য কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর ডোমেইন, অর্থাৎ এই যে কগনিটিভ, এফেক্টিভ এন্ড সাইকোমোটর ডোমেইন, এই ধারণাটা কে দিয়েছিলেন মনে আছে আপনাদের? ব্লুম ট্যাক্সোনমি দিয়েছিলেন। আমি আগের একটা ক্লাসে আপনাদের বলেছিলাম ব্লুম ট্যাক্সোনমি শর্ট ট্রিক। চলো, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রসেসেস দ্যাট শুড বি এনকারেজড টু প্রমোট, জাতীয় শিক্ষানীতি 2020 প্রস্তাব করে কাকে কোথায় প্রমোট করা হয়েছিল? কাকে কোথায় প্রমোট করা হয়েছিল বা কাকে কোথায় উৎসাহিত করা হয়েছিল? 12 কি অবস্থা? 12 বাবার বিষয় আছে কিন্তু। রুট মেমোরাইজেশন আর রিকল, রিকলও মানে একই ব্যাপার, মানে রিকল মানে মনে রাখো, তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এই ধরনের ব্যাপার। মুখস্থ করে রাখো, মনে রাখো, এই ধরনের রিকল। এখানেও রিকল আছে, হবে না। এখানেও রুট মেমোরাইজেশন হবে না। তো এক্সপেরিমেন্টাল লার্নিং টু ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ অভিজ্ঞতামূলক শিক্ষা এবং সমালোচনামূলক চিন্তা ভাবনাকে উৎসাহিত করতে হবে, যেটা এনইপি 2020 আমাদেরকে বলেছিল।
কানে কানে বলেছিল, সেটা আমি আপনাদের জুড়ে জুড়ে বলে দিলাম, মনে রাখবেন। Which of the following has not been promoted by National Education Policy 2020 in context of education in students with disabilities? কি বলেছে স্যার? এখানে বলেছে যে এনইপি 2020 ডিসেবিলিটিস এর ক্ষেত্রে এডুকেশন অফ স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস যে সকল শিক্ষকরা যে সকল ছাত্রছাত্রীরা প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে নিচের কোনটি অন্তর্ভুক্ত করা হয়নি অ্যাকর্ডিং টু এনইপি 2020? কোনটি করা হয়নি? টিউটরের কথা বলা হচ্ছে স্যার এনইপি 2020 তে, কোশ্চেন নাম্বার 13। সেটা যাই হোক না কেন, দেখুন এনইপি 2020 এখানে ডিসেবিলিটি হোক আর যাই হোক না কেন, আমরা কখনো টিউশনের কথা কি বলতে পারি স্যার? আমরা কখনো টিউশনের কথা বলতে পারি? আমরা কখনো টিউশনের কথা বলতে পারি না। তার মানে এটা সত্য নয়। তো নিচের কোনটা সত্য নয় বা নিচের কোনটা ঠিক নয়? তো এখানে টিউশন করানোটা বা একক শিক্ষক বা টিউটর এটা ঠিক নয়, আমরা টিউশনই করতে পারি না। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রপোজেস, জাতীয় শিক্ষানীতি 2020 প্রস্তাব করেছিল। কি প্রস্তাব করেছিল স্যার? কি বলেছে স্যার? মুখস্থ শিক্ষার উপর জোর দিতে হবে। এটা কে বলেছে স্যার? কখনো কি আমরা শুনেছি যে মুখস্থ শিক্ষার উপর জোর দিতে হবে ওরা বলেছে? তার মানে 3 নম্বরটা হবে না। তো 3 হবে না মানে একটা আর দুইটা, এই দুইটা আমরা আলটিমেটলি কেটে দিতে পারি, মানে গয়বাই, মানে গয়বাই। এবার বাকি 2-4 তো আমাদের হবেই। এখানে 2 আছে, এখানেও 4 আছে, এখানেও 2 আছে, এখানেও 4 আছে। এবার একটা দেখে নি, রিডাকশন অর্থাৎ রিডিউস ইন কন্টেক্সট অফ স্কুল কারিকুলাম, এটাও কারেক্ট। এনডিপি বলেছিল যে ছাত্রদের মধ্যে যাতে বোঝা হয়ে না দাঁড়ায় একটু বিষয়গুলো, তাই জন্য এগুলাকে ছোট ছোট পার্টে ভাগ করে দেওয়া, তো এটাও কিন্তু কারেক্ট। সুতরাং অপশন নাম্বার সি 1, 2, 4 এই সবগুলা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কি স্যার? আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে কারেক্ট আনসার। চলো এবার আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 15 আমাদের কি বলেছে। The holistic 360-degree multi-dimensional report suggested by NEP 2020 proposes, জাতীয় শিক্ষানীতি 2020 দ্বারা প্রস্তাবিত সামগ্রিক 360 ডিগ্রি বহুমাত্রিক প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে। কোনটা প্রস্তাব করা হয়েছে আপনারা বলুন তো কমেন্ট বক্সে। কারেক্ট আনসার কি হতে পারে? সামেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা স্যার, সামেটিভ অ্যাসেসমেন্ট হলে কি 360 ডিগ্রি হয়ে যাবে? 15 সামেটিভ অ্যাসেসমেন্ট কিন্তু হয় না ভাই, নেগেটিভ ওয়ার্ড। অ্যাসেসমেন্ট ফর রুট মেমোরাইজেশন, ওয়াও ভেরি ব্যাড ভাই, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। গ্রেডিং দেওয়া, ছাত্রদের গ্রেডিং দেওয়া, না ভাই আমরা গ্রেডিং দেই না। তো 3টে অপশন কাটা গেল, তো আলটিমেটলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। কি বলেছে ডিতে আমরা দেখি, ইনক্লুশন অফ সেলফ অ্যাসেসমেন্ট এন্ড পিয়ার অ্যাসেসমেন্ট, নিজে মূল্যায়ন এবং বন্ধু বান্ধবের মূল্যায়নের মধ্যে একটা সমঝোতা মিলিয়ে রাখা। তো সুতরাং কারেক্ট আনসার হচ্ছে ইনক্লুশন অফ সেলফ অ্যাসেসমেন্ট এন্ড পিয়ার অ্যাসেসমেন্ট। ফর সামেটিভ অ্যাসেসমেন্ট হবেই না, কারণ এটা হয় না। অ্যাসেসমেন্টের ক্লাসে আপনাদের বারবার করে আমি বলেছি একই কথা। আপনারা যদি আপনারা অ্যাসেসমেন্টের ক্লাসটা দেখে না থাকেন তো আপনারা অবশ্যই অ্যাসেসমেন্টের ক্লাসটা আমাদের ইউটিউবে গিয়ে দেখতে পারেন, অথবা সহজগুরু অ্যাপে আপনাদের প্রত্যেকটা টপিকের ক্লাস দেওয়া আছে। সহজগুরু অ্যাপ আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। টপিক ওয়াইজ প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ ইন ডিটেল দেওয়া আছে। আপনারা চাইলে ক্লাসের সঙ্গে সঙ্গে পিডিএফ মক টেস্ট সবগুলোই পেয়ে যাবেন যদি আপনারা কোর্সে জয়েন হয়ে যান। In the context of language, National Education Policy 2020 emphasize on, দেখুন আমরা এনইপি থেকে অনেকগুলো প্রশ্ন আলোচনা করছি, কারণ যেহেতু এই টপিক নিয়েও আমরা দেখবো, এই টপিক নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। আমরা ধাপে ধাপে এক এক করে আমরা এগোবো ধীরে ধীরে। ভাষার প্রেক্ষাপটে জাতীয় শিক্ষানীতি 2020 নিম্নলিখিত বিষয়গুলির উপর জোর দেয়। যে বিষয়ের উপর জোর দেবে, মাল্টিল্যাঙ্গুয়ালিজম, মনোল্যাঙ্গুয়ালিজম, না ভাই মনোল্যাঙ্গুয়ালিজম বা একভাষিকতার উপর তো কখনো জোর দেওয়া হয়নি। ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাক্রস দ্য নেশন, না ভাই ইংলিশকে মিডিয়াম করতে হবে ইনস্ট্রাকশন এটা বলা হয়নি। এটা বলা হয়েছে যে মাতৃভাষা, মাদার টাংকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন করতে হবে, এটা হচ্ছে কারেক্ট। মাতৃভাষাকে ইনস্ট্রাকশন অফ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন করতে হবে, তার মানে এটাও কারেক্ট নয়। হিন্দি ইজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, না ভাই এটাও কারেক্ট নয়। তো কারেক্ট আনসার হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়ালিজম বা বহুভাষাবাদ ইজ দ্য রাইট আনসার। এখানে যদি ইংলিশ এজ এন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাক্রস দ্য নেশন না দিয়ে যদি বলতো যে
মাদার টাং অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাজ পার এনইপি, তখন সেটা কারেক্ট আনসার হয়ে যেত। ক্লিয়ার স্যার? চলো, Which of the following statement is correct as per NEP 2020? জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে নিচের কোন বিবৃতিটি সঠিক? আমরা যদি বলি স্যার, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে নিচের কোন বিবৃতিটি সঠিক? মনোল্যাঙ্গুয়ালিজম শুড বি প্র্যাকটিসড এট অল লেভেল, সকল স্তরে এক ভাষিকতা করা উচিত। হুইচ ইজ কারেক্ট বলেছে ভাই, এখানে মাল্টি ল্যাঙ্গুয়েলিজমের কথা বলা হয়েছে, আর এখানে বলেছে এক ভাষা। এইমাত্র মাল্টি ল্যাঙ্গুয়েলিজমের পক্ষে বললাম, আর এখন বলেছে এক ভাষা বলতে হবে, সেটা কি কথা স্যার? এমফাসাইজ শুড বি প্লেসড অন রোট লার্নিং। না ভাই, আমরা কখনো রোট লার্নিং বা মুখস্থ শেখার দিকে যাই না। ইউজ অফ টেকনোলজি শুড বি ডিসকারেজড ফর দিব্যাঙ্গ স্টুডেন্ট। আমরা সবসময় ছাত্রদেরকে আমরা ডিসকারেজ করব, মানে কি স্যার? মানে আমরা উৎসাহিতর বিপরীত আমরা নিরুৎসাহ করব না স্যার, আমরা কখনো ছাত্রদেরকে নিরুৎসাহ করি না, তার মানে এটাও ক্যান্সেল। তো আলটিমেটলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, পড়তে হবে না, অটোমেটিক 3টে অপশন কাটা গেল, তার মানে 4 নম্বর অপশনটা কারেক্ট হবে। ফ্লেক্সিবিলিটি শুড বি প্রোভাইডেড ফর স্টুডেন্টস টু চুজ দেয়ার লার্নিং, স্পেলিংটা একটু মিস্টেক আছে, অ্যান্ড প্রোগ্রাম। শিক্ষার্থীদের তাদের পথ এবং প্রোগ্রামগুলি বেছে নেওয়ার জন্য নমনীয়তা প্রদান করা উচিত, এটা হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 18। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এমফাসাইজেস অন, জাতীয় শিক্ষানীতি 2020 কিসের উপর জোর দিয়েছে? Flexibility, multi-level activity-based learning, only the aspect related to cognitive development of children, যখনই আমাদের only থাকবে তখনই সঙ্গে সঙ্গে আমরা এটা কেটে দেবো। কোয়েশ্চন নাম্বার 18 এর বি কখনো কারেক্ট আনসার হবে না। ফ্লেক্সিবল অফ ন্যাশনাল কারিকুলাম, এখানে আমাদের ফ্লেক্সিবল থাকতে হবে। তারপর আবার কি বলেছে, মেমোরাইজেশন, এটাও কারেক্ট আনসার হবে না। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে ফ্লেক্সিবল অফ ন্যাশনাল কারিকুলাম, অর্থাৎ জাতীয় পাঠ্যক্রমের কি করতে হবে? পাঠ্যক্রমের একটা ফ্লেক্সিবিলিটি করতে হবে। ফ্লেক্সিবল মানে কি? একটু সহজকরণ করতে হবে, ঠিক আছে না? ফ্লেক্সিবল মানে এই ক্ষেত্রে সহজ ব্যাপারে আমাদের করতে হবে। আর বাংলায় যদি দেখি, এখানে একটু সমস্যা যদি দেখি, তাহলে এখানে কারেক্ট আনসার বাংলায় যদি দেখি, তাহলে দেখুন এখানে ফ্লেক্সিবল অফ ন্যাশনাল কারিকুলাম, এখানে ফ্লেক্সিবল বলতে নমনীয়করণ দেওয়া হচ্ছে, কিন্তু এখানে দেওয়া হচ্ছে মানসম্মতকরণ। যদি মানসম্মত কারণ হয় তাহলে এটা কখনো কারেক্ট আনসার হবে না, এটা কারেক্ট আনসার হয়ে যাবে এই যে নমনীয় যেটা দিয়েছে, নমনীয় বহুস্তরীয় কার্যকলাপ ভিত্তিক শিক্ষা, এটা হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো আপনারা যেহেতু ইংলিশ সঙ্গে বাংলা আমরা টালি যেহেতু করছি, সুতরাং এই ক্ষেত্রে আপনারা এখানে অপশন এ কারেক্ট আনসার করবেন, কারণ কেননা বাংলার অপশনটা দিয়েছে এখানে মানসম্মতকরণ, যেটা মোস্ট নেগেটিভ ওয়ার্ড, এটা কখনো কারেক্ট আনসার হতে পারে না। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে ফ্লেক্সিবল মাল্টি লেভেল অ্যাক্টিভিটি, অর্থাৎ অনেক লেভেলের অ্যাক্টিভিটি বেসড লার্নিং, এটাকে বলা হয় এমফাসিস। যেহেতু আমাদের 360 ডিগ্রি হোলিস্টিক ডেভেলপমেন্ট হবে, সুতরাং এখানে মাল্টি লেভেল অ্যাক্টিভিটি তো থাকবেই। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। চলো, the purpose of assessment as per National Education Policy 2020 is just to provide information on, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে মূল্যায়নের উদ্দেশ্য হলো প্রদান সম্পর্কিত তথ্য। এখানে যে তথ্যগুলো আমরা দিলাম, তো এই তথ্য অনুযায়ী কোনটা হবে কারেক্ট আনসার? কোয়েশ্চন নাম্বার 19। হাউ টু সাপোর্ট দ্য স্টুডেন্টস ইন এন্ড আউট অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভিতরে বা বাইরে ছাত্রদের কিভাবে সহায়তা করা যায়, এটা মূল্যায়নের উদ্দেশ্য আপাতত থাক। কম্প্যারিজন অফ দ্য স্টুডেন্ট পারফরমেন্স, না ভাই কম্প্যারিজন মানে তুলনা, তো আমরা কখনো ছাত্রদেরকে তাদের পারফরমেন্সের ভিত্তিতে তুলনা করতে পারি না। দ্য গ্যাপস অ্যান্ড ডিফারেন্সেস অফ স্টুডেন্টস লার্নিং অফ অ্যাকুরেটলি আইডেন্টিফাইড হার ফেইলার, না সে লুজার হয়েছে বা তার শেখার ফাঁক এবং ঘাটতিগুলি সঠিকভাবে তার ব্যর্থতা শনাক্ত করে না, বা এখানে ব্যর্থতা শনাক্ত করে না, যেখানে তার লার্নিং গ্যাপ রয়েছে লার্নিং গ্যাপগুলোকে পরিপূর্ণ করার জন্য রিমিডিয়াল টিচিং করি, কিন্তু এটা তার ব্যর্থতা, এটা আমরা বলতে পারি না। শিক্ষার্থীদের মুখস্থ করার ক্ষমতা, মেমোরাইজেশন, এটা কখনো কারেক্ট আনসার হবে না। তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। হাউ টু সাপোর্ট দ্য স্টুডেন্টস ইন এন্ড আউট অফ দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের বাইরে বলুন বা ভিতরে বলুন তাদেরকে কিভাবে সহায়তা করা যায়, এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে এবং বুঝতে হবে। চলো, according to National Education Policy 2020, the emphasis of education should be on, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে
শিক্ষার অধিকার কিসের উপরে জোর দেয়? শিক্ষার উপর জোর দেওয়া উচিত। ধারণাগত, বোধগম্যতা, বিপ্রাসঙ্গিক, ডিকনটেক্সচুয়ালাইজ না ভাই, রুট লার্নিং হবে না, লার্নিং ফর এক্সাম হবে না, এটা হবে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করতে হবে। কোয়েশ্চন নাম্বার 20 এ ইজ দ্য 100% correct answer of this question. चलो 21 in the context of assessment national education policy 2020 মূল্যায়নের প্রেক্ষাপটে জাতীয় শিক্ষানীতি 2020 প্রস্তাব করে যে মূল্যায়ন প্রেক্ষাপটে জাতীয় শিক্ষানীতি 2020 কিসের প্রস্তাব করেছে? কিভাবে কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্টে দেওয়ার চেষ্টা করুন। সামেটিভ অ্যাসেসমেন্ট মেথড না স্যার, এখানে জাতীয় শিক্ষানীতি কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টের কথা বলেনি। জাতীয় শিক্ষানীতি আমাদের কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্টের কথা বলেছিল, সুতরাং এটা কারেক্ট আনসার হবে না। লার্নিং ফর এক্সাম আমরা পরীক্ষার জন্য আমরা শিখি না ভাই, এটাও কারেক্ট আনসার নয়। তারপর রিকল বেসড, আগে বলেছিলাম রিকল বেসড মানে হচ্ছে কি মানে এই যে মনে রাখার একটা স্মরণ রাখার মনে করার একটা প্রবণতা, যেটা মোটামুটি আমরা মুখস্থকরণের আশেপাশে ধরে নিতে পারি, তা ছোট ভাই, তো এটাও কারেক্ট আনসার হচ্ছে না। তো এখানে টেস্টিং অফ হাইয়ার অর্ডার স্কিলস সাচ অ্যাজ অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ তার ক্রিটিক্যাল থিঙ্কিং বা হাইয়ার অর্ডার থিঙ্কিং, তার চিন্তাধারা করার বা বিশ্লেষণ করার তার ক্ষমতাটা রয়েছে কিনা, দক্ষতাটা রয়েছে কিনা না, এই জিনিসটা আমরা মূল্যায়ন করি জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের এই এনইপি 2020 নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ধরনের টপিক ওয়াইজ আমরা কোয়েশ্চেন এবং আনসার আমরা অন্য ক্লাসেও দিয়ে যাব। এই ছিল আজকের এই সম্পূর্ণ ক্লাসের আনসার কি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ধরনের টপিক ওয়াইজ ক্লাস আপনারা আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া যদি আপনারা আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চান তাহলে সহজ গুরু অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, এখানে অ্যাভেলেবল রয়েছে। প্রত্যেকটা কোর্স আপনাদের মতো করে আপনারা নিজস্ব কোর্সে জয়েন যেতে পারেন। এই ধরনের প্রত্যেকটা ক্লাস লাইভ এবং রেকর্ডেড উভয় পাবেন, সঙ্গে মক টেস্ট, তারপর প্র্যাকটিস সেট, তাছাড়া পেন পেপার মক টেস্ট রয়েছে, তাছাড়া আমাদের প্রত্যেকটা ক্লাসের নোটস রয়েছে, সবগুলো আপনারা এই সহজ গুরু অ্যাপে অ্যাভেলেবল রয়েছে। ঠিক আছে, আর বিশেষ বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করুন। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।